আরে চলো ভাই, কয়দিন নাম্বার 11, আজকেই তোমাকে জজ ফাঁসির আদেশ দিয়েছে, আজকেই তোমার ফাঁসি হবে, তাড়াতাড়ি আসো এখানে। আরে খুশি হচ্ছে কেন পাগল, তোমাকে তো ফাঁসি দেবে, কিন্তু কেন? যাকে তুমি ছাদ থেকে ধাক্কাতে ফেলে দিয়েছো ওইটার কারণেই তোমাকে আজকে ফাঁসি দিয়ে সাজা দিবে। আরে ভাই তুমি কান্না করো না, সবাইকেই তো মরতে হবে, হয়তো 2 দিন আগে আর 2 দিন পরে, আর মরণ দেখে তো সবাই ভয় পায়। আমি তো মরার জন্য কান্না করতেছি না, আমার শুধু মাথার ভিতরে একটা টেনশন ঘুরপাক খাচ্ছে। কিসের টেনশন বন্ধু, আমাকে তো বলো। তুমি শুধু এটা সাবধানে রাখো তোমার কাছে। আরে তাড়াতাড়ি আসো বাহিরে। এবার তো বলো কিসের টেনশন তোমার? 5 বছর আগে আমি একটা ব্যাংক লুটেছিলাম, কিন্তু সব টাকাই ফুরিয়ে ফেলেছি। কিন্তু আমি 5,60,00,000 টাকা ওই পুরানো মডেল টিভির ভিতরে লুকিয়ে রেখেছি। ওই টিভিটা একটা ঘরে কোণে ফেলে রেখেছি, কিন্তু আজকে তোমার ফাঁসি হবে। আর আমার বউ জানে না টিভির ভিতরে টাকা আছে। ও যদি কম দামে টিভিগুলো বিক্রি করে দেয় তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি টেনশন করো না বন্ধু, আমি ভাবি কি গিয়ে সবকিছু বলে দিব যে এই টিভির ভিতরে এত টাকা আছে। তুমি শুধু তোমার বাড়ির অ্যাড্রেসটা বলো, আমি তোমাকে যে কাগজ দিয়েছি ওইটা একটু খুলে দেখো। এটাই হলো আমার বাড়ির অ্যাড্রেস। ঠিক আছে বন্ধু, তুমি চিন্তা করো না, আমি ভাবি গিয়ে সবকিছু বলে দিব, তুমি নিশ্চিন্তায় মরো। আরে ভাই এবার আমার কি হবে? তোমার তো কোনো বড় শাস্তি হয়নি, তোমাকে 1-2 দিন পরে ছেড়ে দেওয়া হবে। ইয়েস, এবার 5,60,00,000 টাকা নিব। তারপরে এখানে আমার কয়দিকে ফাঁসি দেওয়া হলো 2 দিন পরে। আরে চলো ভাই, কয়দিন আবার 7-7 আজকে তোমাকে মুক্তি করে দেওয়া হলো। তারপরে মুক্তি হওয়ার সঙ্গে সঙ্গেই তার বন্ধুর বাড়ি কয়দিনটা চলে গেল। আরে প্ল্যান তো মনে আছে তাই না? আরে হ্যাঁ সাহেব, কে বলছেন? হে আল্লাহ, যে এই পবিত্র কোরআনটিকে দেখে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং 10 জনের কাছে শেয়ার করে দিবে, তাকে আপনি পরীক্ষায় পাশ করে দিন। কমেন্ট বক্সে বলুন আমিন। আমরা একটা কোম্পানি থেকে এসেছি, আপনাদের ঘরে যতগুলো পুরানো জিনিসপাতি আছে সবগুলো আমরা কিনে নিব। আমাদের বাড়িতে তো শুধু একটা পুরানো টিভি আছে, একটা রেডিও আছে আর একটা বালতি আছে, আর কিছুই নেই। কিন্তু আমি তো এগুলো বেচতে চাচ্ছি না। আরে আপনি তো আমাদের অফারটাই শুনুন একবার। আরে বললামই তো বিক্রি করবো না। আচ্ছা যান, 4 লাখ দিব টিভির জন্য, 2 লাখ দিব রেডিওর জন্য, 5 লাখ দিব টিনের জন্য। আরে না, আমি বিক্রি করবো না। আরে না, আমি অফার বাড়িয়ে দিচ্ছি। 10 লাখ হলো টিভির জন্য, 5 লাখ হলো বালতির জন্য, আর 5 লাখ হলো রেডিওর জন্য। আমার তো বিশ্বাসই হচ্ছে না এত পুরানো জিনিস এত দাম হতে পারে। পরে যেন আপনার টাকা ফিরে চেও না। আরে সমস্যা নেই, আগেই টাকা নিন, তারপরে জিনিসপত্রগুলো দিয়েন। আচ্ছা ঠিক আছে, এই নিন পুরো 20 লাখ টাকা। বন্ধুরা তারপরে কি হলো সেটি দেখার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে বাট্টু লিখে যাও।